দর্শক, চট্টগ্রামের নিত্যপণ্যের সাপ্তাহিক বাজার দর নিয়ে আমাদের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, গত সপ্তাহের তুলনায় আজকে চট্টগ্রামের সবজি ও মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। মৌটুসী, চট্টগ্রামের বাজারে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আসলে বাড়তি দাম হচ্ছে মাছের বাজার। বিশেষ করে সামুদ্রিক মাছের কথা যদি বলি, গত বেশ কিছুদিন ধরে আসলে সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল সেটি গত সপ্তাহে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সামুদ্রিক মাছের সরবরাহটা ভালো না থাকায় দাম এখনও চড়া এবং কেজি প্রতি প্রায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি দামে সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। তার পাশাপাশি মিঠা পানির যে মাছ সেটিও আসলে বেশ বাড়তি দাম, বিশেষ করে রুই কাতলা সেটি বিক্রি হচ্ছে ধরেন 450 থেকে 500 টাকা, এবং একটু বড় সাইজের মাছ সেগুলি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা। এবং বিক্রেতারা বলছেন যেহেতু এখনো সরবরাহটা ভালো হয়নি, এই কারণে দাম কিছুটা বাড়তি। পাশাপাশি যদি মুরগির বাজারে কথা বলি, মুরগির বাজারে ব্রয়লার মুরগি এবং দেশি মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি 165 টাকা বিক্রি হচ্ছে এবং দেশি মুরগি গত সপ্তাহে ছিল 700 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 650 টাকা। কিন্তু সোনালী মুরগির দাম কিন্তু আসলে সে বাড়তি দামে বিক্রি হচ্ছে 370 টাকা। এইটি আসলে অনেকদিন ধরেই এই দামটা রয়েছে সোনালী মুরগির ক্ষেত্রে, এবং তারা বলছেন যে যেহেতু সরবরাহ কম এবং পাইকারি থেকে আসলে তাদের দামটা বাড়তি হওয়ার কারণে সোনালী মুরগির দামটা তারা বাড়তি দামে বিক্রি করছেন। তবে ডিমের দাম এই সপ্তাহে আমরা দেখছি 120 টাকা করে বিক্রি হচ্ছে। আর সবজি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু এখনও সাধারণের নাগালের বাইরে, এখনও সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা এর মধ্যেই। এবং বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহটা আরেকটু বাড়লে পরে তখন হয়তো দাম কিছুটা কমবে। এর বাইরে যদি মশলার কথা বলি, আদা রসুনের দাম বেশ কমেছে, 30 টাকা করে কমে আদা রসুন বিক্রি হচ্ছে 120 টাকা করে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। তবে দাম কিছুটা বেড়েছে মসুর ডালের। মসুর ডাল এখন যেটি ভালো মানে সেটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, যেটি মোটা মসুর সেটি 90 থেকে 100 টাকা এই দরেই বিক্রি হচ্ছে। তবে যারা ক্রেতা তারা বলছেন যে এই যে বাজারে যে দাম উঠানামা করছে, এই দামের বিষয়টি আসলে মনিটরিং করার মতো আসলে কোনো বিষয় তারা আসলে দেখছেন না, এবং উৎপাদন পর্যায়ে আসলে কি দাম পড়ছে এবং এটি আসলে ভোক্তার কাছে আসা পর্যন্ত কি দাম হওয়া উচিত, এই বিষয়টি আসলে যতদিন পর্যন্ত মনিটরিং ঠিকঠাক মতো করা হবে ততদিন পর্যন্ত দামের যেই বাড়তি বিষয়টা এটি আসলে থেকে যাবে, এবং এটা এই যে বাড়তি দামটা আসলে তাদের পকেট থেকে যাচ্ছে, এটা আসলে তাদের একটা চাপের। ধন্যবাদ রাজীব বড়ুয়া আপনাকে। দর্শক, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।